আমরা কোথায় ছিলাম? আমরা দুর্গে পৌঁছানোর এবং কোনো একজনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু তা করার জন্য আমাদের এই সেতুটি অতিক্রম করতে হয়েছিল এবং ট্রল আমাদের কিছু কিছু সূত্র দিয়েছিল, কারণ আমাদের পকেটে কোনো টাকা ছিল না। যদি আমরা তার দেওয়া সমস্যার সমাধান না করতে পারি তাহলে সে আমাদের ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবে। তার মানে আমরা ভালোই চাপে আছি। আগের ভিডিওতে আমরা সমাধান করার পর কিছু তো এগিয়েছিলাম। আমরা তার দেওয়া সূত্রগুলিকে সমীকরণ জোট হিসেবে উপস্থাপন করতে পেরেছিলাম। আমরা এই ভিডিওতে দেখব যে এই সমীকরণগুলোর সমাধান আমরা করতে পারি কিনা। ভিডিও শেষে আমরা বুঝতে পারবো সমীকরণ সমাধান করার আসলে অনেক উপায় আছে, কিন্তু এবার আমি লেখচিত্র দেখে দেখে সমাধান করব। প্রথমে অক্ষগুলো এঁকে নেই। এটি হলো এফ অক্ষ। এই অক্ষ দিয়ে 5 টাকার নোটের সংখ্যা প্রকাশ পায়। এটি হলো টি অক্ষ। এই অক্ষটি প্রকাশ করে 10 টাকার নোটের সংখ্যাকে। মনে করি এই বিন্দুতে এখানে হবে 500টি 5 টাকার নোট, এখানে 5 টাকার নোট 1000টি, 10 টাকার নোট এই বিন্দুতে 500টি এবং এই বিন্দুতে 1000টি আছে। এফ এবং টি এর কোন মানগুলোর জন্য প্রথম সমীকরণটি সিদ্ধ হবে আগে সেটি চিন্তা করি। যদি প্রথম সমীকরণের জন্য আমাদের হাতে কোনো 10 টাকার নোট না থাকে তাহলে 5 টাকার নোট থাকবে 900টি। মনে হচ্ছে এটি এই বিন্দুতে হবে। তার মানে এই বিন্দুতে 10 টাকার নোট 0টি এবং 5 টাকার নোট 900টি। কিন্তু উল্টোভাবে হলে কি হবে? যদি আমাদের হাতে কোনো 5 টাকার নোট না থাকে তাহলে 10 টাকার নোট থাকবে 900টি। এই বিন্দুতেই 10 টাকার নোট থাকবে 900টি এবং 5 টাকার নোট থাকবে 0টি। তাহলে এফ এবং টি এর যেসব স্থানাঙ্ক এই সমীকরণকে সিদ্ধ করবে তারা এই সরলরেখার উপর অবস্থিত হবে। আমি ডট ডট দিয়ে সরলরেখাটি আঁকি, কারণ সোজাসুজি সরলরেখা আঁকতে এভাবেই আমার জন্য সহজ হয়। তাহলে এই সরলরেখাটি প্রথম সমীকরণকে সিদ্ধ করে এমন সকল বিন্দুকে প্রকাশ করে। আমরা এখনও জানি না ট্রলের সমস্যার সমাধান কোন বিন্দুটি হবে, কিন্তু সৌভাগ্যবশত আমাদের কাছে আরও একটি সমীকরণ আছে, এই যে এই সমীকরণটি। চলো একই কাজ আবার করি। যদি 10 টাকার নোটের সংখ্যা 0 হয় তাহলে থাকছে 5f সমান 5500। একটি টেবিল এঁকে নেই। দ্বিতীয় সমীকরণের জন্য এখানে এফ মানে 5 টাকার নোট, টি মানে 10 টাকার নোট। যদি কোনো 10 টাকার নোট না থাকে তাহলে 5f সমান 5500, তাহলে f সমান হবে 1100। যদি কোনো 5 টাকার নোট না থাকে তাহলে এখানে হবে 0, তাহলে থাকছে 10t সমান 5500। তার মানে 10 টাকার নোট হবে 550টি। এই বিন্দু দুটি এখন গ্রাফে বসাই। টি সমান 0, এফ সমান 1100। এইখানে হবে বিন্দুটি, এখানে 0। 1100 বিন্দুটি এই সমীকরণের সমাধানের লেখের উপর অবস্থিত। আবার যখন এফ সমান 0, টি সমান 550, এখানে 6, 7, 8, 9, তাহলে 550 বিন্দুটি হবে এখানে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো 550,0। তাহলে এই সব বিন্দু। আবার আরেকটি সরলরেখা আঁকার চেষ্টা করি। আমি আরো সুন্দর করে আঁকতে পারি। তাহলে এই সরলরেখার সব বিন্দু আরো একটা বার চেষ্টা করি। আমরা সরলরেখাটি যথাসম্ভব সঠিক করে আঁকতে চাই। আমি ট্রলের ধাক্কায় পানিতে পড়তে চাই না। হ্যাঁ, হয়ে গেছে, ঠিকঠাকই আছে মনে হচ্ছে। তাহলে এই নীল সরল রেখার উপরের সকল বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এফ এবং টি এর মানসম্পন্ন কোন বিন্দু এই দুই সমীকরণকেই সিদ্ধ করবে? এটি এমন একটি বিন্দু হবে যা উভয় সরলরেখার উপর অবস্থিত হবে। কোন বিন্দুটি উভয় সমীকরণের উপর অবস্থিত? উভয় সরলরেখা এই বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটি স্পষ্টতই নীল রেখার উপর অবস্থিত এবং স্পষ্টতই হলুদ রেখার উপরেই অবস্থিত। যদি আমরা ঠিক মতো গ্রাফ আঁকি তাহলে আমরা বুঝতে পারবো এই বিন্দুতে কতগুলো 5 টাকার নোট হবে। এবং যদি ঠিক মতো খেয়াল করা যায়, আমি
ঠিক মতোই গ্রাফ আঁকতে উৎসাহিত করছি, তাহলেই বোঝা যাবে কতগুলো 5 টাকা এবং কতগুলো 10 টাকার নোট প্রয়োজন। যখন আমরা এটি করব তখন যথাসম্ভব সোজা করে আঁকবো। এখন যদি লক্ষ্য করো, দেখে মনে হচ্ছে এই বিন্দুতে 5 টাকার নোট হবে 700টি এবং 10 টাকার নোট হবে 200টি। আমি এই গ্রাফটি রাফ করার মতো এঁকেছি, কিন্তু চলো পরীক্ষা করে দেখি উত্তর ঠিক আছে কিনা। 700 যোগ 200 সমান 900। আর যদি 5 টাকার নোট 700টি হয়, লিখে নেই 5 টাকার মোট টাকা হবে 5 গুণ 700 সমান 3500 টাকা, যোগ 10 গুণ 200 সমান 2000 টাকা। এটাই হবে 10 টাকার নোটে মোট টাকা। এই দুই মানকে যোগ করলে মোট পাওয়া যাবে 5500 টাকা। ঠিকই আছে মনে হচ্ছে। তাহলে আমরা ট্রলকে বলতে পারবো, ট্রল আমি জানি তোমার কাছে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলো 10 টাকার নোট আছে। তোমার কাছে 5 টাকার নোট আছে 700টি এবং 10 টাকার নোট আছে 200টি। ট্রল খুশি হয়েছিল এবং সেতু পার হয়ে তোমাকে এই রোমাঞ্চকর অভিযাত্রার নায়ক হতে দিয়েছিল।